আসসালামু আলাইকুম। ২৫-এর মতো ২৬-এ চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬। তো ২৫-এ যেই সময়টা আসছিলাম ২৬-এ সেই সময়টা আসতে পারিনি। ২৫-এর সময়টা ছিল ডেতে, আর ২৬-এর সময়টা চলে আসলাম নাইটে। নাইট বলতে সাড়ে সন্ধ্যা ঠিক যখন মাগরিবের সময় আজান দিচ্ছে তখন আমরা বাণিজ্য মেলার মাঠে পৌঁছেছি। আর গেছেবার থেকে এবার একটু জনসংখ্যা বেশি, মানে লোকজন একটু বেশি গেছে। এবার এত লোকজন, এত জনগণ বা এত ভিড়াভিড়ি ছিল না, তখন একটু কমই ছিল। এবার প্রচুর ভিড়াভিড়ি। এবার টিকিটের ভিডিও করতে পারিনি, বাসের যাতায়াতের ভিডিও করতে পারিনি। যেই পরিমাণ যাত্রী হওয়ার কথা তার থেকে বেশি হয়ে গেছে। তার ভিতরে ফোন বার করার কোনো অপশনই ছিল না। আর তাদের একটা অ্যানাউন্সমেন্ট ছিল বারবার, যার যারা মালামাল আছে নিজ দায়িত্বে রাখা, হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী না। আর সেই জন্য বাইরে থেকে ভিডিও করতে পারিনি, যত ভিডিও আছে সব ভিতরে আসা শুরু করলাম। আর যেহেতু রাত্রিবেলা হয়তো ভিডিও কোয়ালিটি অত ভালো না, কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। আর আরেকটা প্রশ্ন থাকতে পারে, আমি এইভাবে হারছি কেন, আর আমার কোলে কে? আর আমার কোলে আমার একমাত্র রাজকন্যা, আমার মেয়ে। এবার আমরা এবার আসছিলাম 2 জন, আর এবার আমরা হলাম 3 জন, মানে আমার মেয়ের 3 মাস প্লাস। তো ওরও আজকে নিয়ে আসছে আমাদের সাথে, ও আমাদের সাথে ঘুরতে আসছে। মানে আমরা আসলে তো অবশ্য আমাদের সাথে আসবে, এটা স্বাভাবিক। তো আমরা 3 জনই আসলাম। ওইরকম কোনো প্ল্যান ছিল না, হুট করে বিকালবেলা প্ল্যান হলো যে আমরা বাণিজ্য মেলায় যাব। তো ওইরকম কোনো উদ্দেশ্য ছিল না আমাদের আসার। তো আমরা আইসা সরাসরি টিকিট নিয়ে, এবার সব কিছুই বলতে গেলে বোধহয় একটু ঝামেলা। টিকিট কাটতে গিয়েও এক ঝামেলায় পড়লাম। আর ভিতরে আইসা মনে হচ্ছে যে আমাদের ঝামেলায় পড়াতে হবে, এরকম একটা অবস্থান ছিল। তারপরে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক করে আমরা আবার বাসায় ফিরতে পারছি, এটাই অনেক। গেছেবারের যে ভিডিও ছিল, 25-এর যে ভিডিও ছিল, সেই ভিডিওতে 2 খণ্ড করছিলাম, কিন্তু এবার 26-এর যে ভিডিও এটা আমি এক পাড়ে আনবো। 25-এর ভিডিওটা একটু বড়ই ছিল, আর 26-এর ভিডিওটা বেশি বড় করতে পারিনি রাতের কারণে, আর রাতে বেশি সময় দিতে পারিনি। আমরা 25-এর সময় খুব ভালো, মানে দিনটা পার করছিলাম, মানে অনেক সময় ছিলাম। কিন্তু 26-এ যেহেতু রাতে আসছিলাম অত সময় দিতে পারিনি। আর আমার মেয়ে ছোট, ও এখনও দুধের বাচ্চা, তো ওরও টাইম মতো খাওয়াতে হবে, সেই জন্য বেশি সময় দিতে পারিনি। আর আমি যত সময় ছিলাম, আমার মেয়ে সব সময়, পুরো ভিডিও খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার মেয়ে আমার কোলেই ছিল, আর ওর আম্মু আমাকে ভিডিও করে দিচ্ছে। আর এবার সম্ভবত সব কিছুর দাম একটু বেশি হয়তো গেছে। এবার আমরা তেমন কোনো কেনাকাটা করিনি, কিন্তু এবার একটু কেনাকাটার আমাদের প্ল্যান ছিল। কিন্তু যে পরিমাণ দাম দেখলাম, মাথায় পুরো হাত। কিছু দামে জিনিসের দাম কম আছে, কিছু জিনিসের দাম একটু বেশি। যা বিশেষ করে আমাদের এবার টার্গেট ছিল কসমেটিকের দিকে, কসমেটিকের দামটা একটু বেশি ছিল। তারপর আমি আমার মেয়ের জন্য হালকা পাতলা কিছু নিলাম, তেমন কোনো কেনাকাটা করতে পারিনি। আর আমার মেয়ের চেহারাটা হয়তো আমরা দেখাইনি, কারণ কি ও ছোটো মানুষের জন্য ওর চেহারাটা এখানে দেখানো হয়নি শুধু। বাট আমার চেহারাটা আর আমার ওয়াইফেরটা তো মোটেও না, কারণ আমার কোনো ভিডিওতে বা আমার কোনো ফেসবুক পোস্ট কোথাও তার ছবি নেই। আর ইনশাল্লাহ সামনে কখনো দেবো না, যতদিন আসি বেঁচে। তো এরকম ভুল কখনো করব না। আর এবার আমরা গেছিলাম হলো 10 জানুয়ারি, আর এবার গেছি হলো গিয়ে 9 জানুয়ারি, মানে একদিন আগে পরে করে। 25-এ গেছি হলো 10 জানুয়ারি, 26-এ আসলাম 9 জানুয়ারি। ওটা দিনটার কথা মনে নাই, কিন্তু আজকে হলো শুক্রবার, তো আজকের দিনটার কথা মনে আছে। আর মোটামুটি যে স্থান আমার গেছেবারে, যেহেতু এইখানে পূর্বাঞ্চল আমার এটা দ্বিতীয়বার আসা, যে স্থানগুলো আমার এখনও মনে আছে, কোথায় কোন জায়গায় কি আছে না আছে সব খুঁজে বের করলাম। এইখানে বাচ্চাদের খেলনা, সামনে ভূতের মানে একটা টক শো আছে, সেটা চলে, তার পাশে ওয়াশরুম। তো এই মেলায় গেলে আমার ওয়াশরুমে যেতে হবে, কারণ কি এটা যেহেতু প্রকৃতির ডাকে একটা সাড়া দিতে হয়। তারপরে অনেক জিনিস, যে গেছেবার যেটা সবচেয়ে পপুলার ছিল রুটি মেকার, সেটা এবার তো এরকম কোনো পপুলার ছিলই না, কারণ ওইখানে যে লোকগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে গেছে, সেজন্য আর আগের মতো এটা মজা হয়নি। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আর গেছেবার তার থেকে অনেক বেশি ছিলাম, এবার মাত্র 1 থেকে 1.5 ঘন্টা আমরা এখানে ঘোরাঘুরি করলাম। আর শুধু আমার মেয়ের জন্য 1-2টা খেলনা নিলাম, আর ওর জন্য সম্ভবত চুড়ি নিলাম, এতটুকুই। যেহেতু হাতে দিতে পারবে না, আমরা তারপর ওর জন্য নিলাম, কারণ আমাদের একটা চয়েস আছে, বা ও যেটা হাত দিয়ে ধরছে তো ওইটাই নেওয়ার চেষ্টা করছিলাম। আর এইখানে সবচেয়ে আমাদের কাছে আরেকটা জিনিস ভালো লাগছে, যেটা সামনে গেলে আছে। এবার আমরা একটা কনসার্ট দেখলাম সামনে, এটা হলো
ঢোকার সাথে হাতের বাম হাতে, তো ওইখানেও একটু গেলাম, ওইটা গেলাম শেষের দিকে। আর আমরা বেশিগুলো যে স্টলগুলো আছে স্টলে গেলাম, বিভিন্ন স্টলে দেখলাম প্রাইসগুলো বা মালামালগুলো দেখতে সুন্দর কিন্তু প্রচুর দাম, সেজন্য অতটা আগ্রহ দিই নাই। তারপরে এখানে আমার আরেকটা ছিল, আমার একটা ব্লেজার নেওয়া, কিন্তু আসলে সময়ের জন্য পারিনি, কারণ আমার মেয়ে কান্না করে দিয়েছিল লাস্ট মুহূর্তে, এই জন্য আর হয়নি ব্লেজারটা নেওয়া। আর আরেকটা জিনিস লাস্ট গেলাম হলো গিয়ে যে সবজি কাটার যে ইয়েগুলো আছে ওগুলো দেখতে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে কনসার্ট। আর আমি একা গেলে পুরো কনসার্টটা শেষ করে দিয়ে আসতাম, কিন্তু আমার সাথে থাকার জন্য আর কনসার্টটা দেখা হয়নি। কিন্তু তারপরেও কনসার্টের সামনে গেলাম, একটু ওইখান থেকে ঘুরে আসলাম। তো কনসার্টটা কোথায় হয় তো এখন দেখতে পারবেন, যেহেতু আমি শেষের দিকে চলে আসছি। এই যে যেটা বললাম যে ওই যে আগে ছিল ইন্ডিয়ান, এগুলো গেছেবার আসছিলাম তখন ছিল ইন্ডিয়ান এই কাটার বা যেটা বলি আর কি সবজি কাটার। তো এখন এগুলো বাংলাদেশি, কারণ গেছেবার ইন্ডিয়ারগুলো ছিল, এবার আর ইন্ডিয়ারগুলো নাই, এবার হলো বাংলা। তখন দেখছি ওরা হিন্দিতে কথা বলে, আর এবার দেখি যে আমাদের বাংলাদেশের লোক বাংলা কথা বলতেছে বিশেষ করে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গিয়ে কনসার্টটা, তাও এখানে ভিতরে ঘুরে গেলে লাস্ট মুহূর্ত আর বাইরে থাকলাম না। তো এটা হলো একটা আচার ঘর, এখানে আচার বিক্রি করে। তো এই হলো সেই কনসার্টের জায়গা। তো আমি কনসার্টের সামনে চলে আসছি। আর এটা কনসার্ট বলতে এখানে গান বাজছে, আর মনে হয় যে মেয়েরা মডেল যারা তারা একটু তাদের শো আপ করছিল, এরকম একটা অবস্থা। লাস্ট মুহূর্তে একবারে শেষের দিকে এখানে আসলাম, যেহেতু রাত্রে তো এই জন্য এটা শুরু হয়েছিল। তো শেষের দিকে একবারে গুরুত্বপূর্ণ জিনিস ছিল এইটা। আমি চাইছিলাম ফুল এটা শেষ করে আসতে, কিন্তু যত রাত করবো তত আমার মেয়েদের জন্য, বিশেষ করে আমার মেয়ের জন্য প্রবলেম হবে, সেজন্য আমরা চলে আসছিলাম একবারে শেষের দিকে। আর এটা হলো কি বাণিজ্য মেলা ঢোকার সাথে হাতের বাম সাইডে এই প্রশ্নটা থাকে, আর এটা হলো তাদের নেম প্লেট, আর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026। তো আশা করি সব ভালো থাকবেন, পরবর্তী নতুন ভিডিওতে আবার